The message of the Holy Quran. The message of the Holy Quran. The message of the Holy Quran. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah amma ba'd. Al Hira International Hifz Academy presents Message of the Holy Quran অনুষ্ঠানটি powered by রাহিকুল মাখতুম ইন্টারন্যাশনাল মাদ্রাসা। কো-স্পন্সর হিসেবে রয়েছেন জ্যাক্স টেক্সটাইল লিমিটেড, মিনিস্টার এয়ার কন্ডিশনার ও গণস্বাস্থ্য হোমিও। অনুষ্ঠানটিতে রয়েছেন আমাদের সম্মানিত বিজ্ঞ বিচারক মণ্ডলী, আমাদের সামনে উপস্থিত এক ঝাঁক মেধাবী শিশু যারা প্রতিযোগিতার জন্য প্রস্তুত। দর্শক, এই মহতী এই প্রোগ্রামটি শুরু করতে বরকতময় মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু করতে চাই। এই পর্যায়ে আজকের স্টুডিওতে উপস্থিত হচ্ছেন মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াত করতে নাহিয়ান কাউসার। নাহিয়ান কাউসারকে স্টুডিওতে এসে আল কোরআন থেকে তেলাওয়াতের জন্য আহ্বান জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. ليعذب الله المنافقين والمنافقات والمشركين والمشركات ويتوب الله على المؤمنين والمؤمنات وكان الله غفورا رحيما. صدق الله العظيم. ধন্যবাদ আজকের এই মহাগ্রন্থ আল কোরআন থেকে তেলাওয়াতকারী নাহিয়ান কাউসারকে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। মহান আল্লাহ তাআলার এই কোরআন যে কতটা ওয়েটেবল, কতটা ওজনের, কতটা ভারী, কতটা গুরুগম্ভীর, কতটা খুব প্রয়োজনীয়, এই বিষয়টা যারা জানেন শুধু তারাই জানেন, যারা উপলব্ধি করতে পারেন তারাই উপলব্ধি করতে পারেন। লা আয়াতিল লিউলিল আলবাব বলেছেন আল্লাহ তাআলা, লা আয়াতিল লিকাউমি ইয়াকিলুন বলা হয়েছে আল্লাহ তাআলার ভাষায়। যারা উপলব্ধি করতে পারেন তারা উলুল আলবাব, জ্ঞানী ব্যক্তি, তারা খুবই ধ্যানমান এবং চিন্তাশীল ব্যক্তি। এছাড়া কেউ কোরআনের সঠিক মর্ম উপলব্ধি করা সম্ভব নয় আল্লাহ তাআলা বলেছেন। পবিত্র একটি মন, চমৎকার একটি অনুভূতি, পরকালমুখী একটি জিন্দেগি প্রতিষ্ঠা করার আগ্রহ, সব কিছু মিলেই কোরআনকে বোঝার জন্য প্রয়োজন। আল্লাহ তাআলা বলছেন এই কোরআনের পরিচয়টা, এর ওজন, এর ভারিত্ব, এর মর্যাদা বলতে গিয়ে বলছেন ইন্না আরাদনাল আমানাতা। এই যে আমানতটা, এই কোরআনের যে দায়িত্বটা, কোরআনকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সমাজে, ব্যক্তির জীবনে, পারিবারিক জীবনে, গোটা পৃথিবীর জিন্দিগির প্রত্যেকটা ক্ষেত্রেই কোরআনের হুকুমটাকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ইচ্ছাটা, সেটা হচ্ছে এই একটা আমানত সবাই প্রতিষ্ঠা করবে। কিন্তু মানুষ বুঝে না, কিন্তু মানুষকে এই দায়িত্বটা দেওয়া হয়েছে। আল্লাহ বলছেন আমি উপস্থাপন করার চেষ্টা করেছি, প্রস্তাব দিয়েছি, আরাদনা মানে হাজির করেছি, উপস্থাপন করেছি
এই আমানতটা আলাস সামাওয়াতি, আকাশগুলোকে, যে হে আকাশেরা তোমরা কি কোরআনের দায়িত্ব নিবে, ওয়াল আরদি, জমিনকে, হে জমিন তুমি কি কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব নিবে, ওয়াল জিবাল, পাহাড়গুলোকে, হে পাহাড় তোমরা কি কোরআনের দায়িত্ব নিবে। ফা আবাইনা, সবাই অস্বীকার করেছে। আবা শব্দের অর্থ অস্বীকার করা, সেখান থেকে আবাইনা বহুবচনের সিগা, জমার সিগা ব্যবহার করেছেন আল্লাহ তাআলা। তার মানে তারা সবাই অস্বীকার করেছে, না আল্লাহ আমরা এত ভারী দায়িত্ব নিতে পারবো না। কেউ স্বীকার করেনি যে হ্যাঁ আমাকে এই দায়িত্ব দেন। আইয়াহমিল নাহা, এই আমানতের বোঝা বহন করার ক্ষেত্রে কেউ স্বীকার করেনি, বরং সবাই অস্বীকার করেছে এত মহান দায়িত্ব আমরা নিতে পারবো না। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, অবশেষে এই বিশাল আমানতের দায়িত্ব পালন করেছে, বোঝাটা নিয়েছে মানুষ, ইনসান মানুষ। ইন্নাহু কানা জলুমাং জাহুলা, এটা একটা মানুষের জন্য বড় একটা বোকার কাজ কিংবা একটা বড় জুলুমের কাজ হয়েছে বলতে পারি, কিন্তু আল্লাহ তাআলা রহম করবেন এই মানুষকে। এই বোঝা, এই আমানতের দায়িত্ব পালন করা মানুষের পক্ষে সম্ভব, সেই সক্ষমতা আল্লাহ তাআলা দিবেন বলেই মানুষের হাতে এই দায়িত্বটা দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিশাল এক তাৎপর্যপূর্ণ কথা। তারপরে আল্লাহ তাআলা বলছেন এই মানুষকে কোরআনের দায়িত্ব এই কারণে দেওয়া হয়েছে, মানুষের মধ্যে কারা খাঁটি মানুষ, কারা ভেজাল মানুষ, কারা সঠিক কমিটমেন্টের উপরে প্রতিষ্ঠিত, কারা কমিটমেন্ট ব্রেক করায় অভ্যস্ত, কার চরিত্র, মোরালিটি, নৈতিকতা ঠিক আছে, কারটা ঠিক নাই। টোটাল বিষয়টাকে আমি জাজ করার জন্য, বিচার বিশ্লেষণ করার জন্য আমি মানুষেরকে এই দায়িত্ব দিয়েছি, যেন লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, কারা এই কোরআনের সাথে, আমানতের সাথে মুনাফিকি করে, সেই সকল নারী পুরুষদেরকে যেন আযাব দিতে পারি। ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাত, কারা আল্লাহর সাথে শিরক করে, কোন নারী কোন পুরুষ আল্লাহকে অস্বীকার করে কিংবা আল্লাহর সাথে শিরক করে, অংশীদার সাব্যস্ত করে, তাদেরকে যেন আযাব দিতে পারি। ওয়াতুবাল্লাহু আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত, কেবলমাত্র শিরক মুক্ত এবং মুনাফিকি মুক্ত ঈমানওয়ালা যারা থাকবেন তাদের তওবা যদি ভুল করে ফেলেন ঈমানদাররা, আর আল্লাহর কাছে তওবা করেন, ফিরে আসেন, অবশ্যই আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিবেন। ওয়া কানাল্লাহু গফুরার রাহিমা, বিশাল এই দায়িত্ব পালন করার কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় আর ভুল ক্ষমা চান, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন এবং তাকে মহান জান্নাতের অধিবাসী বানাবেন। সম্মানিত দর্শক, এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি, বিরতির পর আবারও থাকছি মেসেজ অব দ্য হোলি কোরআনের সাথে। The message of the Holy Quran. The message of the Holy Quran. প্রিয় দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর আবারও মেসেজ অব দ্য হোলি কোরআনে। আমরা এখন কুইজে চলে যাব। এই চমৎকার মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই মহতী আয়োজনে আমরা যতটুকু অনুভব করলাম, মহাগ্রন্থ আল কোরআনের তেলাওয়াতকৃত অংশের প্রেক্ষাপটকে কেন্দ্র করে গোটা কোরআনের উপর আমি এখন কুইজে চলে যাব। সেই কুইজে আমি যত প্রশ্ন করব, তোমরা কি সকল প্রশ্নের জবাব দিতে প্রস্তুত? জি আলহামদুলিল্লাহ। সম্মানিত বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপস্থিত কোরআনের শিশুরা, আমরা এখন কুইজের জন্য তোমাদের কাছে আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই। এই সূরাটির নাম হচ্ছে সূরাতুল আহজাব। কে বলতে পারেন হোয়াট ইজ দ্য মিনিং অফ আহজাব? চমৎকার, খুবই চমৎকার, খুবই চমৎকার। সবাই প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত। তবে আমি একজনের কাছ থেকে প্রশ্নের জবাব নিতে চাই, সে হচ্ছে ছোট্ট বাবু। আমার নাম আইমান। আহজাব অর্থ দলসমূহ। সম্মানিত বিচারক মণ্ডলী, তার উত্তর সঠিক হয়েছে। এই ছোট্ট শিশু এইভাবে বলতে পারবে, আসলেই এটা এক্সট্রা অর্ডিনারি। আল্লাহ পাক তার এলেম এবং তার সাহসকে আরও বৃদ্ধি করে দেখ, এই দোয়া এবং প্রত্যাশা ব্যক্ত করছি। লিউআযযিবাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, এখানে মুনাফিকদেরকে আযাব দেওয়ার ব্যাপারে আল্লাহ তাআলা একটি পরীক্ষামূলক কোরআনের আমানতের দায়িত্ব দিয়েছিলেন। তারা খেয়ানত করেছে, গোপনে কমিটমেন্ট ব্রেক করেছে। এই সকল মুনাফিকদের নিয়ে আল্লাহ তাআলা আলাদা একটি সূরা নাজিল করেছেন। সেই সূরাটির নাম কি কে বলতে পারেন? মাশাআল্লাহ, অনেকে হাত তুলেছেন। আপনি প্লিজ। আমার নাম হলো মাহমুদ হাসান। মাহমুদ হাসান, জি। সূরাটির নাম কি হতে পারে? এই যে মুনাফিকদেরকে কেন্দ্র করে একটি সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। মুনাফিকদেরকে নিয়ে কেন্দ্র করে সূরা নাজিল হয়েছে সূরাতুল মুনাফিকুন। মুনাফিকদেরকে কেন্দ্র করে সূরাটি নাজিল হয়েছে, সূরাটির নামও মুনাফিকুন। মোহতারাম সম্মানিত বিচারক মণ্ডলী, তার উত্তর সঠিক হয়েছে। এখন আমি বের হয়ে আসছি আলোকিত শিশু প্রাপ্তির সন্ধানে। এই যে চমৎকার মেধাবী সোনালী
পাখিগুলো কোরআনের, তোমাদের মধ্য থেকে আমার কিছু কোয়ারি থাকবে। আমি কিয়ামত, অ্যাবাউট রিজারেকশন, অ্যাবাউট ডে অফ ডমসডে, কিয়ামত সম্পর্কে একটা চমৎকার সূরা নাজিল হয়েছে 30 নম্বর পারায়। আমি সূরাটির নাম বলবো না, তবে কে পারবে এই সূরা সম্পর্কে আমি যদি তোমাদের কাউকে প্রশ্ন করি, আর সেই হবে আলোকিত শিশু। কে? অনেকেই হাত তুলেছে। আমি একজন ছোট্ট শিশুকে বেছে নিলাম, তুমি আসো। The message of the Holy Quran. তোমার নাম প্লিজ, তুমি তোমার নামটা বলো। আইমান, আইমান, তোমার গ্রামের বাড়ি কোথায়, কোন দেশে, কোন জেলায়? শরীয়তপুর, শরীয়তপুরের শিশু আইমান পড়াশোনা কোথায়? আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমি। আল হেরা ইন্টারন্যাশনাল হিফজ একাডেমির ছাত্র, শরীয়তপুরের শিশু। এবার তোমাকে আমাদের প্রশ্ন, তুমি চলে এসেছো আলোকিত শিশু হওয়ার স্বপ্নের সেই মঞ্চে। তোমার সেই মঞ্চ তোমাকে আলোকিত শিশু বানাবে ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন, অ্যাবাউট দ্য ডে অফ ডোমসডে, অ্যাবাউট রিজারেকশন, কিয়ামত সংক্রান্ত। খুবই চমৎকার বর্ণনা এবং উপস্থাপনার শৈলীটা ছিল খুবই উঁচু মানের। একটি সূরা রয়েছে, সূরার নাম সূরায়ে নাবা। তুমি সেখান থেকে একটু তেলাওয়াত করতে পারো কিনা দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। খুবই চমৎকার, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই সূরা নিয়ে আমি তোমাকে জানতে চাই, সূরাটি কোরআনুল কারিমের কততম পারায়? 30 নং পারা। এই সূরাটি কত নং পৃষ্ঠায়? 30 নং পারার 30 নং পারার প্রথম নম্বর পৃষ্ঠা। প্রথম নাম্বার পৃষ্ঠা। এই সূরাটিতে মোট আয়াত আছে কতটি? 40টি। 40টি আয়াত আছে। মোট রুকু আছে কয়টি? 2টি। 2টি রুকু। মোহতারাম, চমৎকার। আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কি তাকে প্রশংসা কি দিয়ে করব। সে যে বলার সাথে সাথে অ্যান্সার দিচ্ছে। সম্মানিত দর্শক, আসলেই এইরকম শিশু দরকার যারা আজ আছে, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আমরা অনেকেই বলি হিফজুখানায় পড়ছে, মাদ্রাসায় পড়ছে, কিছুই জানে না। আসলে এই ধারণাটা ভুল। আজকে আমরা সেই ভুল ভাঙাতেই মেসেজ অফ দ্য হোলি কোরআন দিচ্ছে চমৎকার আলোকিত শিশু, আর সেই শিশু আমাদের সামনে দাঁড়িয়ে আছে। চমৎকার। এই সূরাতে মোট রুকু কতটি? 2টি। 2টি। তেলাওয়াতে সিজদা আছে কি? নেই। নেই। কোরআনে মোট 114টি সূরা রয়েছে। এই সূরাটির অবস্থান কততম? 78তম। এর আগের সূরাটির নাম কি? মুরসালাত। পরের সূরাটির নাম কি? নাজিয়া। নাজিয়া শব্দের অর্থ? যে ফেরেশতা কাফেরদের আত্মা টেনে বের করে। সূরাটি কি মাক্কি নাকি মাদানী? মাক্কি। মাক্কি। মাক্কি সূরা কাকে বলে? হিজরতের আগে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে মাক্কি বলে। খুবই চমৎকার। মোহতারাম সম্মানিত বিচারক মণ্ডলী, প্লিজ আপনারা কি বলবেন আজকের এই আলোকিত শিশু প্রাপ্তির ক্ষেত্রে? আলহামদুলিল্লাহ, আমরা কি তাকে গ্রহণ আমাদের করতে এই পারি ছোট্ট কিনা? শিশুটি আজকের এখানে প্রতিযোগী যারা, তাদের সকলের মধ্যে এই ছেলেটাই ক্ষুদে এবং কম বয়স্ক, কিন্তু তার প্রশ্নের উত্তরের যে শানিত ধারানো অবস্থা, এটা অনেক ভালো লেগেছে আমার। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা আলোকিত শিশু একজন পেয়ে গিয়েছি। আলোকিত শিশুর উদ্দেশ্যে আমি আর ছোট্ট 2টি প্রশ্ন করতে চাই। তোমাকে আল্লাহ তাআলা অনেক এলেম দান করুক, এবং আল্লাহ তাআলা যাকে চান তাকে অনেক এলেম দান করে। তুমি কি বলতে পারো ঠিক এই কথাটি আল্লাহর কোরআনের কোথায় আছে? সূরা আলী ইমরান 37। নিঃসন্দেহে মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই পর্বের আইমান ইবনে নাজমুল, আইমান তিনি আজকের এই পর্বের আলোকিত শিশু। দর্শক মণ্ডলী, একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। The message of the Holy Quran. The message of the Holy Quran. দর্শক, ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পরে আবারও মেসেজ অব দ্য হোলি কোরআনের আজকের এই মহতী আয়োজনে। আইমান, তোমাকে এখন আর আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। তুমি তোমার বন্ধুদের হাতে তোমার হাতের মাইক্রোফোন রেখে তুমি তোমার বাবা, মা এবং তোমার ওস্তাদের জন্য পুরস্কার নিতে এখনই বিচারক মণ্ডলীর কাছে যাও। চলো। As the moon reflects the sun's pure light, the Quran illuminates
the darkest night, a map for the lost, a compass for the wise in its আইমান পুরস্কার verses, নিচ্ছে সম্মানিত humanity বিচারক মণ্ডলীর কাছ থেকে। আইমান প্রথম পুরস্কারটি ছিল তোমার অর্জন, তারপরেটি তোমার মাকে তুমি পড়িয়ে দিবে, তারপরের তৃতীয় পুরস্কারটি তোমার বাবাকে দিবে। আর এই যে একটি ক্রেস্ট সম্মাননা স্মারক, এটি হচ্ছে তুমি তোমার সম্মানিত ওস্তাজকে দিবে, যিনি তোমাকে খুব মেহনত করে গড়ে তুলে এই পর্যন্ত নিয়ে এসেছেন। আলোকিত শিশুর সন্ধান প্রাপ্তি ও পুরস্কার প্রাপ্তির পরে এই পর্যায়ে একটি ইসলামী নাশিদের মাধ্যমে আমরা আমাদের এই মহতী আয়োজনের সমাপ্তি ঘটাতে চাই। আজকের এই মঞ্চে একটি ইসলামী নাশিদ নিয়ে আসছেন আল হেরা কালচারাল একাডেমির শিল্পী আব্দুল্লাহ আল হাসিব। আল্লাহ তুমি ক্ষমা করো আমার যত অপরাধ, তোমার কাছে চাহি মুক্তি, চাহি সদা মাগফিরাত, তোমার কাছে চাহি মুক্তি, চাহি সদা মাগফিরাত। আমি না ফরমান তুমি রহমান, নাপাক মুখে গাহিত গান, তোমার নূরের রৌশনীতে, তোমার নূরের রৌশনীতে দাও রাঙিয়ে মোর হায়াত, তোমার কাছে চাহি মুক্তি, চাহি সদা মাগফিরাত। আমি না শকর থাকিবে খবর, করেছ মোর প্রতি করুণা সবর, তাই তো আজও রয়েছি বেঁচে, তাই তো আজও রয়েছি বেঁচে, পেয়ে তব রহমত, তোমার কাছে চাহি মুক্তি, চাহি সদা মাগফিরাত, তোমার কাছে চাহি মুক্তি, চাহি সদা মাগফিরাত। Pillar so strong, equality and peace, where we all belong. A timeless message for every age, the message of the Holy Quran, the message of the Holy Quran, the message of the Holy Quran.